ম্যাক্সিমাম লোক পারে না যে আসলে তার ভয়টাকে জয় করতে। একজন ট্রেডার হিসেবে আমরা যে আসলে পথ চলা শুরু করছি সেটাও ভয়ের দিক থেকে, আবার আমরা একজন ট্রেডার মনে করেন সাকসেসফুল হইতে হইতে মনে করেন থাইমা যায়, সেটাও হচ্ছে ভয়ের কারণে। আমরা যে ট্রেডিংটা করতেছি বা যে কোনো প্রফেশনে আছে সেই প্রফেশন থেকে আমরা কিছুদিন পরে কোয়াইট করি কেন? আপনি আরেকটু কন্টিনিউ করতে পারলে বা আরেকটু সাস্টেন করতে পারলে আপনি সাকসেসফুল হয়ে যাবেন। যখন আপনি লস করতেছেন তখন আপনার ব্রেন আবার আপনার সিগন্যাল দিচ্ছে আপনি পারবেন না, আপনি এখান থেকে বের হয়ে যান। তো এইটা সম্পূর্ণটা ওভারঅল গেমটা হচ্ছে আপনাদের ব্রেনটির। এই ভয়টা দূর করার জন্য আমাদের বেসিক্যালি যেটা কাজ করতে হবে যে আমাদের ব্রেনরে সিগন্যাল দেওয়া বন্ধ করাইতে হবে। আমি আজকে লস করছি, কালকে আমি প্রফিট করব। এখন আমার ব্রেনরে আমি যদি বলি যে এই ট্রেডটা লস গেছে, $20 ভাই চলে গেছে, আমার মনে হয় এটা হবে না, মনে হয় আর পারবো না, তখনই আমার ব্রেনটা আমার হচ্ছে নেগেটিভ ভাইব দিবে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। আশা করবো সকলে ট্রেডিং জার্নি খেয়ে ভালো যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো ফিয়ার সম্পর্কে বা ভয় সম্পর্কে। একজন ট্রেডার আসলে তার সবথেকে বড় সমস্যা হচ্ছে ট্রেড করতে ভয় পাওয়াটা। আর এই ভয়টাকে যদি আমরা কোনোভাবে জয় করতে পারি তাইলেই মনে করেন আমরা একজন ট্রেডার হিসেবে গড়ে উঠবো বা একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবো। তবে এটা আসলে ম্যাক্সিমাম লোক পারে না যে আসলে তার ভয়টাকে জয় করতে। তো আমরা আসলে কিছু টেকনিক অবলম্বন করব, কিছু টেকনিক অবলম্বন করার মাধ্যমে আমরা আসলে চেষ্টা করব যে এই ভয়টাকে জয় করার। আমাদের আসলে সৃষ্টিকর্তা তৈরি করছে আমাদের এইভাবে যে আমাদের ভিতরে একটা আসলে ভয় বা ভীতি থাকবে বা একটা শঙ্কা থাকবে। যেমন দেখবেন আমরা আসলে যে কোনো কাজ, যে কোনো প্রফেশনে হোক, সেটা ট্রেডিংয়ে হোক, সেটা অন্য কোনো প্রফেশনে, তারা আসলে ট্রেড করতে গেলে বা কাজ করতে গেলে সবাই ভয় পায়। ব্যবসায়ীরা ব্যবসা শুরু করতে গেলে ভয় পায়, এবং ব্যবসা শুরু করার পরে আবার মিডল পথে তারা আবার ব্যবসা ক্লোজ করে দেয়, সেটাও হচ্ছে ভয়ের কারণে। আবার হচ্ছে মনে করেন একজন ট্রেডার হিসেবে আমরা যে আসলে পথ চলা শুরু করছি সেটাও ভয়ের দিক থেকে, আবার আমরা একজন ট্রেডার মনে করেন সাকসেসফুল হইতে হইতে মনে করেন থাইমা যায়, সেটাও হচ্ছে ভয়ের কারণে। এখন বলতে পারেন আমরা আসলে ভাই ট্রেড শুরু করছি ভয়ের কারণে কীভাবে? দেখেন যে আমরা আসলে ট্রেডিং যে শুরু করছি, তো ট্রেডিংটা শুরু করছিলাম কেন? যে আমাদের আসলে ফাইন্যান্সিয়াল একটা ফ্রিডম চাই, আমাদের এখন যে সমস্যাগুলো আছে, টাকা নাই, পয়সা নাই, আমরা আসলে ভালো একটা কেরিয়ার চাই। এই কেরিয়ার যে কেরিয়ারটা চাই কেন? ভালো কেরিয়ার যে হচ্ছে আমরা আসলে যদি গরিব থাকি বা আমাদের ফাইন্যান্সিয়াল যদি ফ্রিডম না থাকে তাইলে আমরা আসলে সমাজে ভালোভাবে চলতে পারবো না, ভালো একটা গাড়ি পাবো না, ভালো একটা সমাজে মানে সম্মান পাবো না। এই যে পাবো না যে ভয়, এই ভয়টা থেকেই কিন্তু আমরা এইখানে ট্রেডিংটা শুরু করতেছি। আবার আমরা যে ট্রেডিংটা করতেছি বা যে কোনো প্রফেশনে আছে সেই প্রফেশন থেকে আমরা কিছুদিন পরে কোয়াইট করি কেন? সেটাও হচ্ছে ভয়। সেটা ভয় কীভাবে? যে আমরা দেখা যাচ্ছে আমি যদি আরেকটু যদি করি তাইলে এখন আমি লুজার হচ্ছি বা লস করতেছি, আরেকটু যদি করি তাইলে আমি আসলে আর পারবো না, হয়তো বা আরও বেশি লস করবো, সেই জন্য আমি এখানে কোয়াইট করে দিই। তবে এইটাও তো হইতে পারে যে আপনি আরেকটু কন্টিনিউ করতে পারলে বা আরেকটু সাস্টেন করতে পারলে আপনি সাকসেসফুল হয়ে যাবেন। তবে আমরা আসলে এটা সাইকোলজিক্যাল দিক থেকে আমরা আসলে এটা ভাবি না, আমরা যেটা আসলে আমাদের ব্রেন যেটা ইনস্ট্যান্ট যেটা পাচ্ছে সেইটা নিয়েই সে সবসময় কথা বলে। যেমন দেখবেন আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, আপনি আমার ভিডিও দেখতেছেন বা যে কোনো ট্রেডারের ভিডিও দেখতেছেন, আপনি ইনস্ট্যান্ট দেখেই আপনি কিন্তু মনে করেন আপনার মানে ব্রেন আপনার সিগন্যাল দিচ্ছে আপনি এখনই করেন, এখনই পারবেন। আবার মনে করেন যখন আপনি লস করতেছেন তখন আপনার ব্রেন আবার আপনার সিগন্যাল দিচ্ছে আপনি পারবেন না, আপনি এখান থেকে বের হয়ে যান। তো এই সম্পূর্ণটা ওভারঅল গেমটা হচ্ছে আপনাদের ব্রেনটির এবং আমাদের হচ্ছে ভয়ের। মেইন বিষয়টা হচ্ছে যে আমরা যে আসলে এই যে এই ভয়টা আসলে দূর করতে পারি কিভাবে। তো এই ভয়টা দূর করার জন্য আমাদের বেসিক্যালি যেটা কাজ করতে হবে যে আমাদের ব্রেনরে সিগন্যাল দেওয়া বন্ধ করাইতে হবে। এখন ব্রেনরে সিগন্যাল দেওয়া বন্ধ করাইতে হবে কীভাবে? আমাদের নিজেদের ভিতরে একটা কনফিডেন্স আনার মাধ্যমে। ফার্স্ট অফ অল দেখেন, আপনি যদি কোনো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, সাপোজ আমি যদি বলি যে আপনি 2টা গ্রিন হইলে বা রেড গ্রিন আপনারা যে এফএফএলসি যেটা বলেন যে ওই ধরনের একটা মনে করেন প্যাটার্ন, আপনারা বললাম যে একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, এরকম 4টা যদি হয় ব্যাক টু ব্যাক, তাহলে আপনি পরবর্তীতে তার বিপরীত পার্টি যে এখানে লাস্ট ক্যান্ডেল যদি গ্রিন হয় পরবর্তী ক্যান্ডেল আপনি রেডের জন্য ট্রেড প্লেস করবেন। আপনি এইভাবে ট্রেড প্লেস করলেন, হয়তো বা আপনি হচ্ছে এরকমের ব্যাক টু ব্যাক প্রথম দিন ট্রেড প্লেস করলেন, প্রথম দিন আপনি 10টা ট্রেড প্লেস করলেন, 10টার ভিতরে দেখতে পাচ্ছেন আরে বাপরে বাপ আপনি হচ্ছে 8টা প্রফিট করতে পারতেছেন বা 9টা প্রফিট করতে পারতেছেন। আপনার কিন্তু ব্রেন কিন্তু আপনারা কিন্তু সিগন্যাল দিচ্ছে হ্যাঁ এইটা সম্ভব। আপনি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 3 মাস যখন ব্যাক টু ব্যাক প্র্যাকটিস করতেছেন এবং প্রত্যেক দিন অন অ্যাভারেজ আপনি হচ্ছে 80% করে অ্যাকুরেসি পাচ্ছেন, তখন কিন্তু আপনার ব্রেন এইটা বিশ্বাস করে নিতেছে যে আপনি পারবেন, এই স্ট্র্যাটেজি আপনার জন্যেই। আপনি করতেছেন কিন্তু ডেমোতে।
যখন আপনি ডেমো থেকে আপনি আপনার রিয়েল ব্যালেন্সে শিফট হবেন, যে রিয়েলভাবে এখন আমি আসলে আমার কিছু প্রফিট বের করে নেব, অনেক দিন তো প্র্যাকটিস করলাম, এখন রিয়েল ব্যালেন্সে যাব। রিয়েল ব্যালেন্সে গেলে আপনার ব্র্যান্ড আবার আপনার সিগন্যাল দিবে। কি সিগন্যাল দিবে? যে হচ্ছে ভাই আপনি কিন্তু লস করতে পারেন, আপনার কিন্তু আসেই 10,000 টাকা, আপনার কিন্তু আসেই এই 2,000 টাকা বা $100 আছে, আপনি এইটারও যদি কোনোভাবে লস করেন তাইলে কিন্তু আপনার কাছে আর টাকা নাই, প্রফিট করার আর কিন্তু কোনো ওয়ে নাই। তো এইটা হচ্ছে আপনার ব্রেন্ড আপনারে কিন্তু সিগন্যাল দিচ্ছে। তবে এই সিগন্যালটা আপনি যদি অফ করাইতে পারেন তাইলে কিন্তু আপনি করতে পারবেন। কীরকমভাবে? আপনার এইখানে কাজ করবে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। আপনি যদি সঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন, যেমন আপনারে বলি আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি 10,000 টাকা থেকে যদি 9,000 টাকা হারান তাইলে কিন্তু আপনার ব্রেন্ড আপনার অনেক বেশি প্যারা দিবে, যে হচ্ছে ভাই মানে তুমি শেষ, তোমার দিয়ে আর সম্ভব না। আর যদি সেই 9,000 টাকা থেকে 10,000 টাকা থেকে আপনি যদি মাত্র যদি 5 টাকা যদি হারান, 9,995 টাকা আপনার কাছে থাকবে, তখন কি আপনার ব্রেন সিগন্যাল দিবে? অবশ্যই দিবেন ওইরকমভাবে। তো এটা হচ্ছে ব্রেনটার সাথে আপনার একটা গেম খেলতে হবে। যেমন দেখেন আমাদের যে ফ্যামিলির প্যারেন্টসরা আছে, তারা করে কি, যে হচ্ছে সরকারি একটা চাকরি করো, তোমার লাইফ সেটেল। আপনার জন্য সে করবে কি 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা মনে করেন আপনারা ঘুষ দিয়ে চাকরির জন্য দিবে। তবে আপনারাই কিন্তু হচ্ছে 1 লাখ টাকা দিবে না বা 50,000 টাকা দিবেন আপনার একটা বিজনেস স্টার্ট করার জন্য। কেন দিবে না? কারণ সে জানে যে আপনি যদি 10 লাখ টাকা বা 15 লাখ টাকা দিয়ে আপনি যদি ঘুষ দিয়ে চাকরিও যদি নেন, তো নিলে আপনি ওইখান থেকে মান্থলি একটা ফিক্সড একটা স্যালারি পাবেন, এবং ওইটা দিয়ে আপনি তাদেরও দেখভাল করতে পারবেন, আপনারও দেখভাল করতে পারবেন, তো আপনার লাইফটা সেটেল হয়ে যাবে। সেই জন্য তারা তাদের সহায় সম্পদ সব দিয়ে কিন্তু আপনারা আসলে স্টেবল করার চেষ্টা করতেছে। আর আপনি যে বিজনেস কিন্তু একদম মনে করেন 100% কেউ বলতে পারবেন, আপনার প্যারেন্টসও বলতে পারবেন, এবং ইভেন আপনিও বলতে পারবেন যে আমার 100% এটা হচ্ছে হবে। যার জন্য এই যে একটা অনিশ্চয়তা, একটা ভয়, এই ভয়টা থেকেই কিন্তু আপনার প্যারেন্টসরা আপনারা দেয় না। আমার লস গেছে, আমি এখন আবার ট্রেড খুঁজবো, ট্রেড খোঁজার পরে আমি আবারও প্রফিট বের করব, আমার ব্রেন্ড হচ্ছে সেটাই বলবে, তাই না? এখন আমার ব্রেন্ডরে আমি যদি বলি যে এই ট্রেডটা লস গেছে, $20 ভাই চলে গেছে, আমার মনে হয় এটা হবে না, মনে হয় আর পারবো না, তখনই আমার ব্রেন্ড আমার হচ্ছে নেগেটিভ ভাইব দিবে বা নেগেটিভ একটা চিন্তা ভাবনা দিবে যে ভাই তোমারে দিয়ে আসলে সম্ভব না, তুমি আর পারবা না। যেমন রিস্ক ম্যানেজমেন্ট আমরা বলি কিসের জন্য, যে ভাই আপনার রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে এই ভয়টা দূর করার জন্য। আপনার অতিরিক্ত প্র্যাকটিস করার কথা কেন বলি, নলেজ নেওয়ার কথা কেন বলি, ভয়টাকে দূর করার জন্য। তো আমি এইটাই বলবো যে আপনি আসলে সেই জিনিসটাতেই করেন যেইটা আপনার আসলে ব্রেন্ড আপনারে পজিটিভভাবে দেখে, পজিটিভ একটা ভাইব দেয়। আপনার ব্রেন যদি আপনারে নেগেটিভ ভাইব দেয়, আপনি যদি আপনার ব্রেনের যে মেইন চাহিদাটা সেটা যদি আপনি বুঝতে না পারেন, তাইলে আপনি কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। ওকে, আজকের মতন এতটুকুই ছিল।